তথাকথিতভাবে যে লোকটা তার রাজনৈতিক জীবন শুরু থেকেই এই ফ্যাসিস্টদের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে, রয়ের মধ্যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে, সোচ্চার হয়েছে, সেই লোকটাকে এইভাবে নির্মমভাবে অত্যাচার করে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। আজকে তার মাথায়, কিছুক্ষণ আগে জানতে পারলাম, তার মাথার মধ্যে রক্ত হয়েছে, নাকের হাড্ডি ভেঙে গেছে, চোখ হাড় ভেঙে গেছে। সভ্য দেশের সভ্য বাহিনী করতে পারে, করতে পারে না। অত্যন্ত পরিকল্পিতভাবে এই হামলা হয়েছে, মৃত্যুর উদ্দেশ্যে তাকে হামলা করা হয়েছে। আমরা পরিষ্কার বলতে চাই, এদেশের মানুষ কিন্তু সজাগ আছে। আপনারা কে কি করেন না কেন, এদেশের মানুষ সব জানে নুরুল উপরে হামলা। আমরা পরিষ্কার বলতে চাই, এই হামলার ইন্ধন দাতা কারা, হামলা হলো কেন? আজকের জাতীয় পার্টির নামে একটা কুলাঙ্গার পার্টি, যারা সবসময় এই আওয়ামী লীগের লেজুর ভিত্তি করে সুযোগ সুবিধা নিয়ে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে। শুধু এই জাতীয় পার্টি না, এর সাথে আরো 14 দল আছে। এই 14 দল এবং জাতীয় পার্টির ভর করে আওয়ামী লীগ আবার দেশে পুনঃপ্রতিষ্ঠা হতে চায়। এই ধরনের একটা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের মধ্যে এদেশের সচেতন নাগরিক, দেশপ্রেমিক নাগরিক এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনের যারা মাঠে ছিলেন, সেই সহযোদ্ধা সবাই ঐক্যবদ্ধভাবে এই নুরুল বুদ্ধে যে হামলা হয়েছে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা ইরশাদ চরমনের নেতৃত্বে আমরা পরিষ্কার এই আন্দোলন লাগলে আরো মাঠে আমরা থাকবো, বড় ধরনের প্রদান করব। এই ধরনের ফেসিবাদের দোষর যারা, তাদের নেস্তনাবুদ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।